গরুর মাংসগুলিকে আমি তেহারির মশলা এবং অন্যান্য মশলাগুলোর সাথে মিক্স করে এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে আদা বাটা দিয়ে ভাজা করে নিচ্ছিলাম। এখন আমি এখানে এই মাংসগুলি অ্যাড করে নেব। ওখানে আমি হালকা একটু তেহারির মশলাও দিয়েছিলাম, যেগুলো আমি একটু ভেজে নিলাম। এখন আমি এই যে মাংসটাকে একটু নেড়ে চেড়ে ভাজা করে নিচ্ছি। একটু উল্টে পাল্টে নিতে হবে যাতে লেগে না যায় মশলাগুলি। তারপর আমি এরকম স্টেপে ভিডিওটা দেব। আসলে গরুর তেহারি রান্নার অনেকগুলো স্টেপ তৈরি করেছি আমি, স্টেপ ভিডিও। আপনাদের ভালো লাগলে অবশ্যই স্টেপগুলো পরপর ফলো করে নেবেন। এভাবে আসলে রান্না করলে আমার কাছে মনে হয় না কারো কাছে খেতে খারাপ লাগবে। এই তো আমি মাংসটিকে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি, সুন্দর একটি ফ্লেভার আসছে। তারপর এভাবে হালকা করে এটা আপনি মিডিয়াম আঁচে মাংসটা ভাজবেন, ওরকম হাই তাপ দেবেন না। তো আমি 800 দিয়েছি, ঢেকে নিলাম। যেহেতু আমি ঢেকে নেব সেজন্য এখন একটু বেশি স্পিড দিয়েছি। এই দেখুন মাংস থেকে পানি বের হচ্ছে, তো এই পানিটা থেকেও মাংসটা অনেকটা হয়ে আসবে, মশলাগুলো লেগে যাবে মাংসগুলোর সাথে। যাই হোক, মাংসগুলো এভাবে খেতে আরও ইয়ামি লাগবে। আমার মনে হচ্ছে হালকা মাংসগুলো লেগে যাচ্ছে, তো আমি নেড়ে চেড়ে দেবো। এখানে আমি একটু টক দই অ্যাড করে নিলাম। টক দই অ্যাড করলে আপনার ফ্লেভারটা আরও ভালো আসে, খেতেও ভালো লাগে। তো এই যে আমি দেখুন কি পরিমাণ টক দই দিলাম, আপনারাও ঠিক এমন পরিমাপে দিয়ে নেবেন। দেখুন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি টক দইটা মাংসের সাথে। এখন আমার কাছে অনেক ভালো লাগছে, এই ফ্লেভারটা আরও বেশি ভালো লাগছে।